আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব কাচ্চি। কাচ্চিটা হলো আমি একটু মাংসটা মেখে একটু কষিয়ে নিয়েছি, কারণ যেহেতু গ্যাসের চুলায় রান্না করব তো তাই। প্রথমে আমি চালটা সিদ্ধ করে নিয়েছি 70%, নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দিব। চালটা আগে সিদ্ধ করে রেখে দিব আর কি। আর চালটা সিদ্ধ করার সময় আমি দিয়ে দেবো স্টার অনিয়ন, শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিব আর কি। দিয়ে কাবাব চিনিটাও আমি দিয়েছি, আর সব মিলে আর কি সিদ্ধ করেছি। সিদ্ধ করে তারপরে একটা পাত্রে ঢেলে দিয়ে পরে এই পাতিলেই আমি বসিয়েছি, যে এখন মশলাটা কষিয়ে বসিয়ে দিব, যাতে হচ্ছে মাংসটা আমার সিদ্ধ হয়ে যায়। এর আগে আমি রান্না করেছিলাম কিন্তু সিদ্ধ হয় নাই, যার জন্য আমি একটুখানি কষিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বসিয়েছি। কিন্তু এইভাবে রান্না করেও এত মজা হবে আমি বুঝতে পারি নাই। অনেক মজা হয়েছে। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে কমেন্ট করে জানাবেন। আর আমি সব সময় রান্না করার সময় কাঁচামরিচ দিয়ে করি, এবার একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দিয়ে কালার এনেছি। সবসময় সাদা করে রান্না করে একটু কালার করেছি এবার। আর বিরিয়ানিটা আমার কিন্তু ভালো হয়েছিল, লবণটা একটু কম হয়েছিল, কিন্তু পরে পানির সাথে একটু লবণটা গুলিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই হয়ে যায়। আর আমার বিরিয়ানিটা লবণটা ঠিক হয়ে গেছিলো পরে। আর এই যে এখন একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, যার জন্য একটু কালার আসবে। কালারটা আসলে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই যে হালকা কষিয়েছি, অনেক বেশি কষাইনি। আর এই যে চালটা এখন দিয়ে দিলাম, দিয়ে ছিল করে দেব আটা দিয়ে, ছিল করে দিয়ে। আর আলু বোখারা, আলু এগুলো একটু দিয়ে দিব, মানে সবই মোটামুটি দিয়েছি। কাচ্চিতে যা যা দেওয়া হয় সবই দিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়া হয়ে গেলে আটকে দিব। আটকে আমি আধা ঘন্টার উপরে রেখেছি। প্রথমে জোরে একটু আঁচ দিয়েছি, চালটা জোরে দিয়েছি, এরপরে তাওয়ার উপর বসিয়ে আধা ঘন্টার উপরে রেখেছি। এরপরে খুলে আমি পরিবেশন করেছি। আর আমার বিরিয়ানিটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়, সে ভিডিওতে যখন ভিউ না আসে তখন আরও খারাপ লাগে। তবুও চেষ্টা করি করার। বাকিটা জানি না আল্লাহ কতদূর নিবে আমাকে। যাই হোক, চেষ্টা তো করে যাব, বাকিটা আল্লাহ জানে। আর আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়েন, তাহলেই হবে। আসলে আল্লাহ না চাইলে হয় না কোনো কিছু, আল্লাহ চাইলে সবই হয়। যাই হোক, আমার রান্নাটা তো প্রায় শেষের দিকে। রান্নাটা শেষ হলে পরিবেশন করে আপনাদের দেখাবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লেগেছে। আসলে এখন এই যে খুলে পরিবেশন করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি কিছু করতে পারি। আসলে তো কিছুই করতে পারতেছি না, চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।